আমার মা, এই দেখো আমার মাথা এসছে, ওই যে আমার একটা বাবা, আমার 3 বাবা। আরেকটা কই, কুটাই কই, কুটাই তো মন্ত্রী বানাইছে দিতে নিচে গেছে কপালে। পিকু। আমাদের বাড়ি থেকে সবাই এসেছে কিন্তু মা আসেনি, মার হচ্ছে কার্তিক মাস, নিয়ম মাস হচ্ছে। আমরা সব পরিবারে ঠাকুর দেখতে পেয়ে চলে আসলাম দাদা ভাইতে। সিকিউরিটি সার্ভিস আপনাদের 4 জনই গেটে ডিউটি করবে এবং করের মেম্বার ও ভলেন্টিয়াররা ভেতরে ডিউটি করবে। সিকিউরিটি সার্ভিস 4 জনই গেটে ডিউটি করবে। হ্যালো, সিকিউরিটি যারা আছে, হ্যাঁ সামনে ডিউটি করো, গেটে গেটে ডিউটি করো। সব কাজ দেখে নাম্বার। দাদাভাই ঠাকুর দেখে এবার চলে আসলাম নবারুণ সংঘ, মানে দাদাভাইয়ের ওইখানটাতে গাড়ি রেখে অনেকটা দূর হাঁটতে হয়। এখানে তো টোটালটাই নো এন্ট্রি, তো গাড়ি তো কোনোভাবে আনা যাবে না। আর দেখো কি সুন্দর লাইটিং দিয়ে ব্যাঙগুলোকে বানিয়েছে, বাচ্চারা দেখে তো ভীষণ খুশি। আর এত এত হাঁটতে হয় না, মানে একদম কোমর পা ব্যথা হয়ে যায়, তা হাঁটতে তো হবে পুজোতে। আর এই নবারুণ সংঘের উদ্বোধনের দিন এসেছিল সোহিনী সরকার, আমাদের টেলি অভিনেত্রী। তো দেখো ভেতরটা কি সুন্দর, আমি না ভিডিও করতে ভুলে গেছি, তাই কিছুটা ফটো ক্লিপ তোমাদেরকে দিয়ে দিলাম। রামেশ্বরম মন্দির বানিয়েছে, খুব সুন্দর। এই যে অন্দরমহলটা তো দারুণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে। আমি তো দাদাভাই দেখলাম, দাদাভাই আর নবারুণ, মানে খুব সুন্দর, দুটো প্যান্ডেলই দারুণ হয়েছে। আমরা চলে এসেছি আশিয়ানাতে, রাতে ডিনার করব, কিন্তু একটা সিটও ফাঁকা নেই। তো কতগুলো রেস্টুরেন্ট ঘুরলাম আমরা, 4-5টা, সবগুলো একই অবস্থা। এখানে ওয়েটিংয়ে থাকতে হবে, দেখি এখন রাত্রি বেজে 11টা, কখন খাবার মেলে কখন ফাঁকা হয়। আমরা রেস্টুরেন্টে ঢুকেছি 11টার সময়, আমাদের খাওয়া সার্ভ হলো 12:30টায়। তো 1.5 ঘন্টা ওয়েট করে তারপরে খাওয়া সার্ভ হলো। তো জলপাইগুড়িতে 3টে ঠাকুর দেখতে দেখতে অনেকটা টাইম লেগে গেছে। ভেবেছিলাম ধূপগুড়ি যাব, সেটা আর হবে না আজকে। তো দাদারও বাড়ি ফিরবে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, ভিডিওটাও এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।